হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার। এবং এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমি প্রথমে দেখব ফ্রেন্ড, তুমি, তোমার প্রিয় মানুষটি এবং সেই তোমাদের সম্পর্কের মাঝে যে ঢুকে গিয়েছে, মানে তুমি বিবাহিত হতে পারো বা তোমার প্রিয় মানুষটি তুমি হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, বা তোমার প্রিয় মানুষটি হয়তো অন্য কারোর হাজব্যান্ড বা ওয়াইফ এমন হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড? আর তুমি বিবাহিত অবশ্যই হতে হবে, বা হচ্ছে তোমার প্রিয় মানুষটিকে বিবাহিত হতে হবে, এইরকম, হ্যাঁ না? একটা ম্যারিডের এনার্জি থাকতে হবে যেহেতু এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার। আমি দেখব ফ্রেন্ড তোমরা কেমন আছো, কোন এনার্জিতে বর্তমান রয়েছো। প্রথমে হচ্ছে তুমি, তোমার প্রিয় মানুষটি, তারপর থার্ড পার্টি। হ্যাঁ না, এক্ষেত্রে এই যে একটু আগে বললাম না ফ্রেন্ড, তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ হতে পারো বা এই ব্যক্তির দুজন হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড? তো সেক্ষেত্রে দেখব যে এই ব্যক্তি বলতে গেলে তোমার দুজনের মাঝে থার্ড পার্টি, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব তুমি কেমন আছো। তোমার মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং একটা পরিবেশে আছো, একাধিক চিন্তা ভাবনা, হ্যাঁ না ফ্রেন্ড? মানে তুমি যা করেছো তার জন্য, বা যা হয়ে গেছে তোমার জন্য, তোমার লাইফে তার জন্য, অতীতে যা হয়েছে তার জন্য, মানে এই সময় তোমার মনের মধ্যে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি হাই হয়ে আছে। তোমার এরকম মনে হচ্ছে যে একটা ফ্রাস্ট্রেট হয়ে আছো, জীবনে এটা হওয়া উচিত হয়নি, একটা গিল্টি, এই ধরনের এনার্জিগুলো তোমার মনের মধ্যে রয়েছে এবং একাধিক বিষয় নিয়ে একটা ফাইটিং রয়েছে, অশান্তিতে রয়েছ। তুমি একটা শান্তি হয়তো খুঁজতে চাও, এমন হতে পারে এই মানুষটার সঙ্গে তোমার শান্তি ছিল, মানুষটা হয়তো দূরে চলে গেছে, তার জন্য হয়তো একটা অশান্তি ফিল করাচ্ছে তোমার মন মস্তিষ্কে, একটা ফাইটিং চলছে, হ্যাঁ না? একটা অশান্তির মতো যে কী করবে কী না করবে খুঁজে পাচ্ছ না। দেখবো তোমার প্রিয় মানুষটির কী হাল। তোমার প্রিয় মানুষটির হালও ঠিক তেমনই। তোমার প্রিয় মানুষটি এখন কিন্তু কারোর উপরে কোনো রকম কিছু নেই, মানে কারোর উপর কোনো ভাবনা চিন্তা নেই, সে কেবল নিজের উপরেই ভাবনা চিন্তা রেখেছে। অবশ্যই এটা হচ্ছে লাভ ট্রায়াঙ্গেল, হ্যাঁ না? ত্রিকোণ প্রেম এটা অবশ্যই। এবং হচ্ছে এই সম্পর্কে নিউ বিগিনিং সে চাইছে এবং নিজেকে ব্যালেন্স করছে। এই মুহূর্তে হয়তো সে নিজে ঈশ্বর আল্লাহর কাছে গিয়ে মানে কি সহায় হয়েছে, বা সে হয়তো জানাচ্ছে তার লাইফ সম্পর্কে, বা হচ্ছে সে কিন্তু কারোর কাছে একটা আঘাত পেয়েছে, সেই জন্য মনের দিক থেকে ভালো নেই, সে চাইছে নিজেকে ব্যালেন্স করতে। সব থেকে বেশি ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে এবং সেটা সে ব্যালেন্স করতে চাইছে এবং চাইছে জীবনে নিউ বিগিনিং হোক। থার্ড পার্টি, থার্ড পার্টি তো থ্রি অফ সোর্সের ঘা নিয়ে বসে আছে। কেউ তোমরা ভালো নেই ফ্রেন্ড, কেউ তোমরা ভালো নেই। এই লাভ ট্রায়াঙ্গেলগুলোতে না ফ্রেন্ড বেশিরভাগ ক্ষেত্রে সত্যি খুবই পেনফুল হয়, কেউ ভালো থাকতে পারে না। বিশেষ করে হয়তো তোমার দুজনে হয়তো বিবাহিত, থার্ড পার্টি ঢুকে গেছে, হ্যাঁ না? বা তার দুজন বিবাহিত, হয়তো তুমি তার দুজনের সম্পর্কের মাঝে আছো, বা তোমার প্রিয় মানুষটি এই মানুষটার সঙ্গে থাকতে পারছে না, তোমার কাছে এসেছে, মানে যে কোনো কিছু হতে পারে। এক্ষেত্রে কি হয়, এর পরিণাম নিয়ে ভাবনা, বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবনা, দুজনের ফ্যামিলি আছে, মানে অনেক কিছু বিষয়ের ফলে যে কেউ কারোর মনে শান্তি নেই, হ্যাঁ না? তোমাকে তাও ফাইটিং অবস্থাতে আছে, তোমার প্রিয় মানুষটি তাও দাঁড়িয়ে আছে, ব্যালেন্স করছে, এ তো পুরো গায়েব হয়ে গেছে, এই মানুষটা পুরো গায়েব হয়ে গেছে, সে তো থ্রি অফ সোর্সের ঘা নিয়ে পড়ে আছে, হ্যাঁ না? থার্ড পার্টি যে হাল তার সব থেকে বেশি খারাপ অবস্থায়। তোমার এবং তোমার প্রিয় মানুষটির থেকে না প্রচুর হাল খারাপ হতে পারে। এমন হতে পারে ফ্রেন্ড যে তুমি, তোমার প্রিয় মানুষটি, দুজনের মাঝখানে হয়তো থার্ড পার্টি ঢুকে আছে, মানে তুমি, তোমার প্রিয় মানুষটি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। এই থার্ড পার্টি যে ঢুকেছে না, হতে পারে তার লাইফে কিছু একটা ঘটছে, বিপজ্জনক কিছু একটা চলছে, যার জন্য সে কিন্তু হার্ট ব্রেক একটা অবস্থায় রয়েছে। হতে পারে তুমি প্রচুর কষ্ট পেয়েছো যে এই মানুষটা আসার জন্য তোমাদের একটা সাজানো গোছানোর সম্পর্ক শেষ হয়ে গেছে, তার জন্য হয়তো সেই মানুষটা কিছু একটা আঘাত ইউনিভার্স তাকে দিচ্ছে, বা কর্মা কিছু একটা পাচ্ছে, তার জন্য কেউ ভালো নেই। তুমি ভালো নেই তোমাদের সম্পর্ক ভালো না থাকার জন্য। তোমার প্রিয় মানুষটি ইমোশান কোথায় লাগাবে কিছুই খুঁজে পাচ্ছে না, ব্যালেন্স করে যাচ্ছে, আর থার্ড পার্টি তো থ্রি অফ সোর্সের ঘা খাচ্ছে, হার্ট ব্রেক এইরকম অবস্থায়। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কাকে চায়, থার্ড পার্টি নাকি তোমাকে। সে তোমাকে চায় ফ্রেন্ড, সে অতীত দেখছে,
অতীত দেখছে, যে তোমাদের সম্পর্কে না ফ্রেন্ড একাধিক ব্লকেজ আছে, সেই ব্লকেজের জন্য তোমার মন মস্তিষ্কে ফাইটিং এবং হেডেক, তোমার প্রিয় মানুষটি প্রচুর হেডেক আছে, মানে স্যাড অ্যালোন একটা হয়ে আছে, একটা হেডেক আছে এবং সে কিন্তু তোমাকে চায়। এখানে হচ্ছে 5 অফ ওয়ান্ডস আর এটা এসছে হচ্ছে 9 অফ ওয়ান্ডস, হ্যাঁ না ফ্রেন্ড, সে কিন্তু তোমাকে চায়। ওয়ান্সের এসছে, এই যে সোর্সে আসতো তাহলে কিন্তু এই ব্যক্তিকে চাইতো, সে কিন্তু তোমাকে চায়, কিন্তু প্রচুর ব্লকেজ, যেই ব্লকেজ নিয়ে তুমি ফেঁসে আছো আর তোমার প্রিয় মানুষটিকে হেডেক দিচ্ছে। সে কিন্তু একটা কাউকে ধরে রেখেছে, তার মানে থার্ড পার্টিকে সে ধরে রেখেছে ফ্রেন্ড, কিন্তু চোখ বা মন তোমার দিকে রয়েছে এবং নিউ বিগিনিং চাইছে। সেই জন্য আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি তোমার আর তার সম্পর্কের মাঝে কী চায়, এই সম্পর্কে কী চায়, তোমার এবং তোমার প্রিয় মানুষটির সম্পর্কে কী চাইছে। সে চাইছে যে তুমি যে একটা ট্রাভেলিং এনার্জি হতে পারে, তোমার প্রিয় মানুষটি হয়তো চাইছে তার কাছে গিয়ে একটা ক্লিয়ার কাট কোনো সিদ্ধান্ত নাও এই সম্পর্ক নিয়ে, মানে সামনাসামনি তোমরা যদি দুজনে আলাদা থাকো, দূরে থাকো, তোমার প্রিয় মানুষটি চাইছে যে পাশাপাশি থেকে একটা আলোচনা হোক, বা এমনও চাইছে যে হয়তো তুমি কোথাও দূরে চলে যাও, বা হচ্ছে দুজনে কোথাও দূরে গিয়ে আলাদা হয়ে থাকি, এরকম টাইপের একটা ট্রাভেলিংয়ের ব্যাপারে এসছে ফ্রেন্ড। এটা কিন্তু যে যার সিচুয়েশান অনুযায়ী হবে, কিন্তু একটা ট্রাভেলিংয়ের বিষয়। তোমার প্রিয় মানুষটি এরকম দূরে কোথাও যেতে চাইছে, দূরে কোথাও সরে যেতে চাইছে, বা হয়তো তোমাকে তার কাছে আসতে বলছে, এরকম হতে পারে ফ্রেন্ড। আমি দেখব ফ্রেন্ড তুমি এই সম্পর্কে কী চাও। তুমি চাও প্রোভাইড করতে, সম্পর্ক স্টেবল হোক, তুমি চাইছো সম্পর্কে স্টেবল হোক এবং প্রোভাইড করতে এবং সাকসেস চাও। ব্যাক অফ মাইন্ড তোমার ক্লিয়ার এই মানুষটাকে নিয়ে, মানে এই সম্পর্ক নিয়ে। তোমার কাছে এই সম্পর্ক নিয়ে কোনো চাপের নয়, মানে এইরকম যে চাই না এমন নয়, তুমি চাও মানুষটাকে ক্লিয়ারভাবে যে সব ঠিক হয়ে যাক, ব্যালেন্সে চলে আসুক, এইটাই তুমি চাও। আমি দেখবো থার্ড পার্টি এই সম্পর্কে কী চায়। থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির সঙ্গে, থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির যে সম্পর্ক, সেখানে সে কী চায়। থার্ড পার্টি চাইছে ডেথ, মানে একটা এন্ড হয়ে যাক সম্পর্ক, সে কিন্তু এন্ড হয়ে যাক। হতে পারে ফ্রেন্ড যে থার্ড পার্টি আছে না, সে সুবিধার মানুষ নয়, তার মধ্যে প্রেম ভালোবাসা নেই, সে চায় সম্পর্কে এন্ড হয়ে যাক। এই জন্যে হতে পারে ফ্রেন্ড, সে যদি এমন হয় যে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ এই থার্ড পার্টি জানে, সেক্ষেত্রে সে হয়তো মানতে পারছে না সেটা, বা এমন কিছু জিনিস, এমন কিছু বিষয় যেটা থার্ড পার্টি মানতে পারছে না, এই যে হার্ট ব্রেক পাচ্ছে না ফ্রেন্ড, সে এই মুহূর্তে চাইছে এই সম্পর্ক ডেথ হয়ে যাক, এন্ড হয়ে যাক, কারণ সে পেনফুল অবস্থায় আছে। পরে এনার্জি চেঞ্জ হলে কি হবে বলা মুশকিল, কিন্তু এই মুহূর্তে থার্ড পার্টি চাইছে এই সম্পর্ক এন্ড হয়ে যাক, কারণ সে পেনফুল অবস্থায় আছে, সে হয়তো পারছে না টানতে। এমন হতে পারে সেও বিবাহিত, সে হয়তো ফেঁসে গেছে, কিছু একটা তার সঙ্গে মেজর ব্যাপার হয়েছে, যেটা বেশ হার্ট ব্রেক একটা সিচুয়েশানে আছে সেই থার্ড পার্টি। আমি দেখব যে মিউচুয়াল কি, তুমি এবং তোমার প্রিয় মানুষটির মিউচুয়াল কি। দুজনেই ঝুলে গেছো এক জায়গায়, দুজনেই ঝুলে গেছো, তোমরা কিছু খুঁজে পাচ্ছ না যে কি করবে, নেক্সট পদক্ষেপ কি হবে সেটা ক্লিয়ার নয়। পরে তোমরা কি করবে কিছুই নেই, তোমাদের কাছে কোনো সমাধান নেই। আর আমি দেখব যে থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটির মিউচুয়াল কি চলছে। থার্ড পার্টি পালাতে চায়, তোমার প্রিয় মানুষটিকে ছেড়ে সে যে কোনোভাবে পালাতে চায়। হতে পারে হার্ট ব্রেকটা না ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির কাছে পেয়েছে, হতে পারে তার দুজনের মধ্যে কিছু একটা ঝামেলা হয়ে গেছে, সে কিন্তু পালাতে চায়, একটা ট্রাভেলিংয়ের এনার্জি। সে থার্ড পার্টি কিন্তু হয় ছেড়ে পালাতে চায়, না হলে এই মুহূর্তে এই পরিস্থিতি থেকে পালিয়ে যেতে চাইছে, কারণ পেন ফিল করছে সে কিন্তু প্রচুর। আমি দেখবো এই থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির ফিউচার কি। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই থার্ড পার্টির সঙ্গে তার ফিউচার কি, প্রিয় মানুষটির ফিউচার কি হতে পারে। একটা হ্যাংম্যান, হ্যাঁ না, হ্যান্ডম্যান অবস্থায় সে কিন্তু পুরো ঝুলে যাবে, মানে একটা সম্পর্কটা না একটা হ্যাঙ্গিং অবস্থায় থেকে যাবে, এপার ওপার কিছুতেই হবে না। হতে পারে ভিক্টরি একটা হবে, হতে পারে এর দুজন হাজব্যান্ড ওয়াইফ, ইমোশনালিভাবে কোনো সম্পর্কই নেই এই মানুষটার প্রতি ইমোশনালিভাবে খুব একটা সম্পর্ক ভালো থাকবেও না ফিউচারে গিয়ে। বর্তমান তো এই অবস্থা, এনার্জি বোঝা যাচ্ছে, চেঞ্জও যদি হয় না, এই মানুষটার সঙ্গে খুব একটা কিন্তু ইমোশনালিভাবে লেনদেন থাকবে না। এর দুজন যদি হাজব্যান্ড ওয়াইফ হয়, হতে পারে, কারণ সে এরকম একটা এনার্জি এসছে যে এর দুজন হাজব্যান্ড ওয়াইফ,
সেক্ষেত্রেও এদের মধ্যে কোনো ইমোশনালিভাবে সম্পর্ক ভালো নেই। তোমাকে হয়তো বলেছে ফ্রেন্ড, এবং ফিউচারে গিয়েও হবে না। ইমোশনালিভাবে সম্পর্ক নেই, প্রেম ভালোবাসা নেই, থাকলে হয় আছে এই রকম টাইপের। এবং সম্পর্ক এই যে হ্যাঙ্গিং, ঝুলে ঝুলেই চলে যাবে। হয় না যেমন বাসে প্রচুর ভিড় হলে একটা সিটে আরামে বসে যাওয়া একটা আলাদা রকম জার্নি, তুমি কোথাও ঝুলে 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 চলে যাচ্ছ, সে যেন সারা সময় তোমার মনে হবে যে এই বুঝি হাত আমার খুলে গেল, এই বুঝি পড়ে গেলাম। সে যে কতবার তোমার যে একটা ভয়ঙ্কর কিছু ভাবনা চিন্তা আসবে তার কোনো ঠিক নেই। আমার তো এরকম হয়, ঝুলে ঝুলে যেতে গেলেই তো ভয়ঙ্কর একটা ব্যাপার। তো সেই রকম তোমার প্রিয় মানুষটিরা তাদের যে সম্পর্ক ফিউচারে গিয়ে না ঠিক সেই রকম, এই বুঝি গেল, এই বুঝি চলে গেল, এই হলো, এই রকম যে একটা সংশয়, এই যে একটা ঝামেলাগুলো তাদের মনের মধ্যে থাকবে না। এ দুজন হাজব্যান্ড ওয়াইফ হলেও তুমি নিশ্চিন্তে থাকো, এদের কিন্তু কোনো দিন ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেক থাকবে না, কোনোভাবেই থাকবে না। সংশয়, হতাশা, নিরাশা, কষ্ট, প্রেম, এইসব জিনিস নিয়েই লাইফ কাটিয়ে দেবে। আমি দেখব তোমার এবং তোমার প্রিয় মানুষটির ফিউচার কী হতে পারে। তোমাদের সম্পর্কের মাঝে নেগেটিভিটি প্রচুর তৈরি হবে, কিন্তু ইমোশনালিভাবে একটা লেনদেন থাকবে, জাস্টিস আসবে। এখানে তোমার জন্য যে একটা নেগেটিভিটি, তোমার প্রিয় মানুষটিকে ডেভিল মনে হতে পারে, বা হয়তো তোমার এই মুহূর্তে পেনফুল অবস্থায় আছো বলে হয়তো তুমি ভাবছো যে সম্পর্ক ফিউচারে গিয়ে এন্ড হতে পারে। এমনও হতে পারে ফ্রেন্ড, হয়তো শুনতে খারাপ লাগতে পারে, হয়তো কিছু জনের এন্ডও হয়ে যেতে পারে। আর যদি না হয়, কিন্তু পরে যেটা হবে, ফার্স্ট যদি এন্ড হয়, হয়তো দুজনের নো কন্ট্যাক্টে আছো, সেপারেশনে আছো, ব্রেকআপে আছো, যদি জুড়ে যায় তাহলে কিন্তু ফিউচারটা ভালো হবে, জাস্টিস তুমি পাবে, হ্যাঁ না ফ্রেন্ড? আর যদি না জুড়ে, তাহলে তুমি ধরে নাও যে, কারণ ফার্স্ট কার্ডই নেগেটিভ এসেছে, তার মানে যদি ফার্স্টেই না জুড়ে আর সম্পর্ক, হয়তো আর কোনো রকম কমিউনিকেশান হলো না, কি সে মানুষটা আর ফিরল না, তাহলে কিন্তু এখানেই এন্ড হয়ে যাবে। তোমাকে ধরে নিতে হবে যে একটা কার্মিক সার্কেল ছিল মানুষটার সঙ্গে, সেটা এন্ড হয়ে গেছে। আর যদি মানুষটা ব্যাক করে, তাহলে কিন্তু ফিউচারটা ভালো হবে, একটা ইমোশনের দিক থেকে গিভ অ্যান্ড টেক হবে ইমোশনালিভাবে, এবং সম্পর্কে জাস্টিস থাকবে, মানে ন্যায় থাকবে। মানুষটা কোনো সময় তোমার সঙ্গে অন্যায় করবে না, আর না তুমি তার সঙ্গে অন্যায় করবে। ঠিক আছে ফ্রেন্ড, এ মন থাকবে। যদি মানুষটা ফিরে আর না যদি ফিরে, তাহলে কিন্তু ফ্রেন্ড তোমাকে ধরে নিতে হবে যে মানুষটা কিন্তু একটা কার্মিক সার্কেল ছিল, তাই তোমার জীবনে এন্ট্রি নিয়েছিল। সে হাজব্যান্ড ওয়াইফ হোক, বা হয়তো সেই মানুষটা অন্য কারোর হাজব্যান্ড ওয়াইফ, তো তোমার দুজনের মাঝে একটা সম্পর্ক হয়ে গিয়েছিল, ঠিক আছে? তো সে মানুষটা কমিউনিকেশান যদি করে, তাহলে তুমি কিন্তু আশা রাখতে পারো। না যদি করে, তাহলে কিন্তু তুমি মুভ অন করার বা পিছিয়ে যাওয়ার কথা ভাবতে পারো ফিউচারে গিয়ে, এই মুহূর্তে নয়। কারণ এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটির কাছে কোনো সিদ্ধান্ত নেই, তুমিও একটা খারাপ অবস্থায় আছো, তোমার প্রিয় মানুষটিও খারাপ অবস্থায় আছে। কেউ কিন্তু কোনো ডিসিশান নিচ্ছ না, কোনো অ্যাকশান কিন্তু নিচ্ছ না। আমি দেখব যে তোমার প্রিয় মানুষটি কী অ্যাকশান নিতে পারে, তুমি কি অ্যাকশান নিতে পারো, এই ব্যক্তি কি অ্যাকশান নিতে পারে, এই পয়েন্টটা দেখে নিলে তোমার সংশয় অনেকটা কমে যাবে। আমি দেখব যে এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি নেক্সট কী অ্যাকশান নিতে পারে, থার্ড পার্টি কী অ্যাকশান নিতে পারে, তুমি কী অ্যাকশান নিতে পারো, তিনজনের নেক্সট কী অ্যাকশান হতে পারে। প্রথমে হচ্ছে তোমার প্রিয় মানুষটি, তারপর থার্ড পার্টি, তারপর হচ্ছে তোমার। তুমি কি অ্যাকশান নিতে পারো? তুমি নিলে যেটা নেবে সেটা জাস্টিস, তোমার দিক থেকে কিন্তু পজিটিভ সব কিছু ফ্রেন্ড। তুমি যে প্রোভাইড করতে চাও, একটা স্টেবিলিটি চাও এই সম্পর্কে, হ্যাঁ না, একটা যেন ব্যালেন্সে হোক সেটা তুমি চাও, এবং তুমি যে অ্যাকশানটা নেবে সেটা কিন্তু ন্যায় হবে, জাস্টিস হবে, এবং একটা মেজর হবে। তোমার দিক থেকে এই সম্পর্ক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা ক্লিয়ার, মানে ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার এই সম্পর্ক। যেটা একটা পয়েন্ট রিভিল করার সময় সেখানে এসেছিল যে তুমি এই সম্পর্কে স্টেবিলিটি চাও এবং সম্পর্ক নিয়ে তুমি একদম ক্লিয়ার, হ্যাঁ না ফ্রেন্ড? তো তুমি কিন্তু নেক্সট যে স্টেপটা নেবে না ফ্রেন্ড, সেক্ষেত্রেও কিন্তু জাস্টিস থাকবে, মানে ন্যায়ের একটা সিদ্ধান্ত তুমি নেবে। থার্ড পার্টি হেলদি বাউন্ডারি করবে, এবং সে নিজেকে রাইজ করার কথা ভাববে, আর সে নিজের মতো থাকবে, সেখানে কিন্তু অন্য কাউকে ইনভলভ করাবে না। হতে পারে থার্ড পার্টি কোনো পাওয়ারফুল মানুষ, তার হয়তো জব বিজনেস কিছু আছে, টাকা পয়সা, 3D দুনিয়ার মেটেরিয়ালিস্টিক টাইপের হয়তো অনেক কিছু বিষয় থাকলেও থাকতে পারে তোমার এই যে থার্ড পার্টি, হ্যাঁ না? তোমার ক্ষেত্রেও মেজর আরকানা কার্ড
তার ক্ষেত্রেও মেজর আরকানা। এবার দেখবো তোমার প্রিয় মানুষটির নেক্সট অ্যাকশন কী হতে পারে। এই ব্যক্তি যে না ফ্রেন্ড, সে সবকে ছেড়ে দেবে এবং সবার মাঝে একটা হেলদি বাউন্ডারি সেট করে কেবল নিজের কথাই ভাববে। নেক্সট যে অ্যাকশান, এই পেনফুল অবস্থা থেকে বেরিয়ে কেবল সে নিজের কথাই ভাববে। তোমার প্রিয় মানুষটি কিছু একটা প্রোভাইড করবে একটা সুস্থ সবল সম্পর্কের জন্য। আমি দেখব যে কাকে সে প্রোভাইড করতে চায়, এই জিনিসটা দেখা দরকার। দুজন মানুষ তো আছে, কাকে সে প্রোভাইড করতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি নেক্সট অ্যাকশান কিছু একটা প্রোভাইড করবে। সেই প্রোভাইড কার সঙ্গে চাইছে, কার সঙ্গে? সেই মানুষটা আজকে পেনফুল অবস্থায় আছে, একটা বিনিদ্র রাত জাগছে, খুব কষ্টের মধ্যে আছে, একটা ফাইটিং পরিবেশে আছে, হ্যাঁ না? রাতে জাগতে থাকে, ভাবনা চিন্তা করে, গিল্টি ফিল হচ্ছে তার। সেই মানুষটা বেশ পেনফুল অবস্থায় আছে, তাকেই কিন্তু সে প্রোভাইড করবে। আরও একটু দেখে নেই। সেই মানুষটা চায় ভিক্টরি হোক সম্পর্কে। বেশিরভাগ ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফও হতে পারে। প্রচুর ইমোশন প্রোভাইড করেছে এবং এখন অপেক্ষা করছে। থার্ড পার্টি অবশ্যই আছে। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষটা যখন রিটার্ন করবে না ফ্রেন্ড, আমি আরেকবার এই জায়গাটা ক্লিয়ার করে দেই। তোমাদের ক্ষেত্রে যাদের হাজব্যান্ড ওয়াইফ, তোমরা বেশিরভাগ ক্ষেত্রে তোমার দুজনেই হাজব্যান্ড ওয়াইফ, সেক্ষেত্রে এই মানুষটা যদি রিটার্ন করে, হ্যাঁ না ফ্রেন্ড, যদি রিটার্ন না করে ফ্রেন্ড, তখন কিন্তু ফিউচারটা আমি যে বললাম একটু আগে, সেইটারটা একটু সেদিকটা একটু গুরুত্ব দেবে, হ্যাঁ না ফ্রেন্ড, যদি না রিটার্ন করে। আর যদি রিটার্ন করে এই ব্যক্তি, তো অবশ্যই তুমি একটা ফাইটিং পরিবেশে আছো, হ্যাঁ না? একটা বিনিদ্র রাত জাগছ, একাধিক ফাইটিং, একাধিক কষ্ট যন্ত্রণা নিয়ে কিন্তু বিনিদ্র রাত জাগছ এবং গিল্টি ফিল হচ্ছে। তুমি সাকসেস চেয়েছিলে, বা তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, সাকসেস চেয়েছিলে বা একটা ভালো তোমাদের টাইম কেটেছিল। তুমি প্রচুর প্রোভাইড করেছো ইমোশনালিভাবে, প্রচুর প্রোভাইড করেছো এবং তুমি চাও মানুষটা ফিরুক। অবশ্যই থার্ড পার্টি ইনভলভ হয় তোমার প্রিয় মানুষটি বেশিরভাগ ক্ষেত্রে যাদের করিয়েছে। এই লাস্ট পয়েন্টটাই সবথেকে বেশি কিন্তু বোঝাচ্ছে, যাদের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে, সেক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি নিজের থেকে একটা প্রোভাইড করবে, নিজের থেকে একটা কিন্তু প্রোভাইড করবে। এতে ভালো করে বোঝা গেল যে নেক্সট যে অ্যাকশান, সেটা কিন্তু থার্ড পার্টি নয়, তোমার দিকে আসার সম্ভাবনা রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড? থার্ড পার্টি সঙ্গে এ পর্যন্ত একটাও কোনো ইমোশনের কার্ড আসেনি, না কোনো প্রোভাইডের কার্ড এসছে। সে তার নিজেকে নিয়ে ব্যস্ত। তুমি প্রোভাইড করতে চেয়েছিলে বা তুমি প্রোভাইড করিয়েছিলে বা তুমি চাও, আজও তুমি ন্যায় চাও, ফিউচারেও তুমি চাও। এই মানুষটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থার্ড পার্টি যাদের ইনভলভ করিয়েছে এবং তোমরা সাকসেস চেয়েছিলে বা ভালোভাবে ছিলে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে নেক্সট অ্যাকশান যেটা, সে প্রোভাইড অবশ্যই তোমার সঙ্গে কিন্তু হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে তোমার সঙ্গে হচ্ছে। আর যদি না হয়, যখন ফিউচারের যে একটা আমি তোমাকে বললাম, ফিউচারের যে পয়েন্টটা রিভিল করার সময় যে ফার্স্ট কার্ড এসেছিলো ডেভিল, যদি না কখনো ফিরে তোমার কাছে ফ্রেন্ড, তুমি ধরে নিও কার্মিক সার্কেল, তুমি একদম ওখানে ইনভলভ হবে না। কারণ কি, কোনো দিন এই মানুষটা আর তোমার সঙ্গে জুড়বে না। কার্মিক সার্কেল এন্ড হয়ে গেলে সেখানে নেক্সট টাইম আর সেই একই রকম সম্পর্ক থাকবে না। যদি তুমি ওই মানুষটার সঙ্গে জুড়তে যাও, তাহলে তুমি কর্মা গেন করে ফেলবে। আর যদি মানুষটা তোমার কাছে রিটার্ন করে এবং স্বাভাবিকভাবে আগের মতো সম্পর্ক হয়ে যায়, তাহলে তো কোনো কথাই নেই, হ্যাঁ না ফ্রেন্ড? যদি রিটার্ন করা সত্ত্বেও যদি আসে, হয়তো চলে এলো মানুষটা, কথা বলছে, কিন্তু সে আগের মতো যে একটা আন্তরিকতা সে নেই, তার মানে তুমি 100% ধরে নাও এই মানুষটা কার্মিক। আর তুমি জুড়লেই কর্মা গেন করবে, কর্মা রিলিজ আর হবে না। রিলিজ তো একটা হয়ে গেল, হ্যাঁ না ফ্রেন্ড? যে কার্মিক একটা সার্কেল ছিল, সেটা তো রিলিজ হয়ে গেল। তুমি যদি আবার তার সঙ্গে জুড়ে যাও, হয়তো তুমি অন্য কাউকে বিয়ে করেছো, তাহলে কিন্তু তুমি অন্যায় করে দিচ্ছ সেই মানুষটার প্রতি, তুমি কর্মা গেন করছো, সঙ্গে এই মানুষটাও কর্মা গেন করছে। বুঝতে পারলে তো ফ্রেন্ড? এইরকম বিষয়গুলো তুমি কখনোই নিজে থেকে বেশি কিছু এমন কাজ করতে যাবে না যে পাশের মানুষের কষ্ট পেয়ে যাবে। কষ্ট পেলেই, অন্যকে অসন্তুষ্ট দিলেই, বা এমন হতে পারে যে হয়তো সেটা তোমার নিজের স্বার্থে, যে আমার ভালো লেগে গেছে, পাশের মানুষটা ভালো লাগুক মন্দ লাগুক আমার জানার দরকার নেই। একটা কোনো সিদ্ধান্ত নিয়ে নিলে পাশের মানুষটা কষ্ট পেয়ে গেল, তার আশা ভরসা শেষ হয়ে গেল, কি তুমি দিয়েছিলে সেটা তুমি ফিল আপ করতে পারোনি, সেখানে কর্মা গেন হবে। এমন যদি হয় যে তোমার লাইফে সেটা জরুরি, সেটা তোমায় করতে হবে, তুমি যদি সিদ্ধান্ত না নাও, অন্য মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে,
অথচ ওই মানুষটার ইচ্ছে আছে, ইচ্ছে তুমি ফিল আপ করার জন্য অন্য মানুষকে কষ্ট দিচ্ছ। সেই মানুষটার ইচ্ছে তো দূরে থাক, তুমি নিজে কর্মা গেইন করবে, কারণ অন্য মানুষকে কষ্ট দিয়ে দিচ্ছ। ইচ্ছে জিনিসটা আলাদা, যে আমার ইচ্ছে তোমাকে এটাই করতে হবে, আমার মনে স্বপ্ন আছে তোমাকে এটাই করতে হবে, সেটা নয়। অন্যর মনে ইমোশান জাগিয়ে কষ্ট দেওয়া, সেটা কর্মা গেইন হয়ে যায়, ঠিক আছে? কিন্তু কারোর ইচ্ছে পূরণ করা জিনিসটা আলাদা। এমন হতে অনেকে হয় না যে আমার ইচ্ছে হয়েছে তুমি এই মানুষটাকে ছেড়ে দিয়ে অন্য মানুষকে বিয়ে করে নাও। অথচ এমন হতে পারে যে তোমার দুজন খুবই ভালোবাসো, তোমাকে বলা হচ্ছে এই মানুষটাকে ছেড়ে দিয়ে তুমি অন্য কাউকে বিয়ে করে নাও, আমার ইচ্ছে। কিন্তু সেখানে বুঝতে হবে এই মানুষটা তোমাকে কিন্তু প্রচুর প্রেম ভালোবাসা দিয়েছিল, প্রচুর স্বপ্ন তুমি দেখিয়েছিলে। একটা মানুষের ইচ্ছের থেকে একটা মানুষের ইমোশানের ভূমিকা অনেক বেশি, ইচ্ছের থেকে ইমোশান অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা মানুষের প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসা, স্বপ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই অন্যায়টাকে স্বয়ং ইউনিভার্স, স্বয়ং শ্রীকৃষ্ণ ক্ষমা করেন না। কারোর ইচ্ছে তুমি পূরণ করতে পারোনি, সেখানে কোনো কিছু নেই যে পারিনি, সবার ইচ্ছে পূরণ করে চলতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু অন্যায় কারোর সঙ্গে করবে না, কোনো মানুষের সঙ্গে অন্যায় করবে না। ইচ্ছে পূরণ করতে গিয়ে তুমি অন্যের সঙ্গে অন্যায় করে ফেলবে, এটা কর্মা গেইন হয়ে যাবে। তুমি যে মানুষটাকে বিয়ে করে নাও না কেন, তার মধ্য দিয়ে পুরো কর্মা রিটার্ন আজীবন তোমাকে ভোগ করতে হবে। এই জিনিসগুলো হতে থাকে, আমরা না জেনে বুঝে, এই যে হয়তো এমন হতে পারে অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড, যেমন ধরো তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, সে থার্ড পার্টিকে নিয়ে চলে এসছে, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি কত কষ্ট পাচ্ছ, তুমি ফিউচার দেখেছো, তোমার হয়তো পারে তোমার কাছে বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা, তার ফিউচার কি হবে, তুমি মানসিক কষ্টের মধ্যে আছো, মানুষটা থার্ড পার্টি নিয়ে ঘোরাফেরা করছে। এর দুজন কি মনে হয় তোমার কি করছে? বসে বসে কর্মা গেইন করছে, কর্মা গেইন করছে এরা। কারণ তোমাকে স্বপ্ন দেখেছে, মানুষটা ভরসা দিয়েছে যে আজীবন তোমার সঙ্গে থাকবো, তোমরা বিবাহিত। তার কর্তব্য, সে হাজব্যান্ড বা ওয়াইফ হোক, তাকে হাজব্যান্ড বা ওয়াইফের কর্তব্য পালন করতেই হবে। কর্তব্য গ্রহণ করার আগে ভাবতেই হবে যে আমি পারবো কি না। সে এসে তোমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে চলে যাচ্ছে, সে কি করছে? সেটা কর্মা গেইন করছে, সেটা আর কিছু করছে না। কার্মিক সার্কেল বিষয়টা আলাদা, সেটা বেশি দিন থাকে না। সে যখন তোমাকে পুরোপুরি ছেড়ে দিয়ে চলে যাবে, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কর্মা গেইন হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে এখন পর্যন্ত 90% সম্পর্কে তোমরা লক্ষ্য করে দেখবে, তোমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে থার্ড পার্টিকে নিয়ে চলে গেছে, অথচ থার্ড পার্টির সঙ্গে সারা জীবন আছে, এটা খুব কম সংখ্যকেরই হয়, 5 থেকে 10%। আর বাকি সব ছেড়ে চলে যাবে। যে তোমাকে ছাড়বে তাকে একদিন কেউ ছেড়ে চলে যাবে, এটাই নিয়ম। যে যত মহান ব্যক্তি হোক, ইউনিভার্স তাকে এমন কিছু করে দেবে না, একে ছেড়ে দিয়ে একদিন একলা হয়ে যাবে। এই জিনিসগুলো ইউনিভার্স করে। তার জন্যই অন্যায় কারোর সঙ্গে করা উচিত নয়। কারোর সঙ্গে ভুল করে অন্যায় করবে না, সে যাই হয় হোক, না ফ্রেন্ড? অন্যায়ের কোনো ক্ষমা নেই। কার কাছে লুকাবে, প্রকৃতি সবসময় নজরে রেখেছে। এবার আমি দেখবো ফ্রেন্ড যে এই দুজনের ব্যক্তির এই যে এনার্জি, হ্যাঁ, এই থার্ড পার্টির সঙ্গে কতদিন থাকতে পারে। এর ডিভাইন টাইম চলে এসছে ফ্রেন্ড, কিন্তু ভালো নেই, একটা ফায়ার, এখানে ফায়ার চলে এসছে পুরো। 9 অফ ওয়ান্ডস, একটা ফায়ার চলে এসছে। এই দুজনের মধ্যে সম্পর্ক ভালো নেই, ইগো আর রাগ প্রচুর আছে এই দুজনে, বা এই মানুষটা প্রচুর ইগোয়েস্টিক মানুষ, বা তোমার প্রিয় মানুষটিও হতে পারে। এই দুজনের মধ্যে এই রকম জিনিসগুলো আছে, ইগো আর রাগ রয়েছে এদের সম্পর্কের মাঝে। এবং এটা ডিভাইন টাইম ফ্রেন্ড। আমি দেখবো আগামী 3 দিন কেমন যেতে পারে এর দুজনের। এই তো ফাইটিং চলবে আগামী 3 দিন, এই রকম চলতে থাকবে। 3 দিন তুমি নিশ্চিন্তে থাকো যে এর দুজনের হবে এইরকম মারকাটারি সম্পর্ক। ইমোশান কিন্তু তোমার প্রিয় মানুষটির না ফ্রেন্ড, ব্যাক অফ মাইন্ডে ওভারফ্লো হচ্ছে, এই জন্য ব্যালেন্স করছে, আর সেটা তোমার প্রতি এমনও হতে পারে। আর এই মানুষটার সঙ্গে কিছু একটা হয়ে যায়, 3 অফ সোর্সের ঘা খেয়েছে না ফ্রেন্ড, এ উঠে পড়ে এর সঙ্গে কিছু একটা করবে, একটা ফাইটিং পরিবেশ তৈরি হবে এর দুজনের। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে তুমি লাভ ফিল করো, প্রেম ভালোবাসা যে তোমার মনের মধ্যে একটা চাপা পড়ে গেছে বা হার্ট চক্র তোমার ব্লক হয়ে যাচ্ছে ফ্রেন্ড, সেগুলোর উপর ফোকাস করো। তুমি ভালোবাসো, ঠিক আছে, ইউনিভার্স জানে তুমি ভালোবাসো, কতটা ভালোবাসো সেটাও জানে, তুমি কতটা সৎ উদ্দেশ্য নিয়ে ভালোবেসেছো সেটাও ইউনিভার্স জানে। কিন্তু তুমি এই মুহূর্তে নিজের উপর ফোকাস করো, নিজেকে ভালোবাসো। যতটা এই মানুষটাকে ভালোবাসতে ততটা নিজেকে ভালোবাসো। এবং তোমার হতে পারে ফ্যামিলি আছে, অনেকের ক্ষেত্রে তোমার ফ্যামিলি আছে বা তোমার কোনো ছোট ছোট বাচ্চা আছে, তাদের উপর একটু ধ্যান দিতে বলা হচ্ছে তোমাকে। ফ্যামিলি এবং
বাচ্চা যদি থাকে, বিশেষ করে বাচ্চার উপর কিন্তু ধ্যান দিতে বলা হচ্ছে তোমাকে। আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করলো। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এ হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। না ফ্রেন্ড, তাহলে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এয়ারে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।